বলো কি হয়েছিল বলো, কতটা কি লাস্ট হয়েছিল বলো। চার্লস লয়েস পয়েন্ট আদর্শ সমীকরণ, তাই তো? পিভি ইকুয়াল 10 RT হবে, তাই তো? বাহ, দেখো দেখো আমরা আগের দিন দেখো বলেছিলাম, দেখো এ কথা বলি না, দেখো আগের দিন আমরা দেখিয়েছিলাম, দেখো পি ভ্যারেজিয়াস 1/v, এটা কার অ্যাকচুয়ালি পি ভ্যারেজিয়াস 1/v কার, এটা বয়েল। পি ভ্যারেজিয়াস কি, এটা কার? চার্লস। ভি ভ্যারেজিয়াস এন, এটা কার? অ্যাভোগাড্রো। এই তিনটেকে যদি একসাথে করা হয়, যদি তিন ধারাকে, তাহলে কি পাবো? পাবো আমরা পিভি ইকুয়াল টু পিভি ভ্যারেজিয়াস আর এনআর আর এনটি, তাই তো? এই সমান সমানুপাতিককে সমান করতে গেলে কি হবে? পিভি ইকুয়াল টু হচ্ছে এনআরটি, তাই তো? যেখানে আর হচ্ছে বলা হয় সর্বজনীন গ্যাস ধ্রুবক। এটা আগের দিন এই পর্যন্ত হয়েছিল, তাই তো? আজকে হেডিং করো আর এর মাত্রা। আর এর মাত্রা দেখো আমরা মশার ডাস্টার ভালোবাসা বল বলছে, দেখবি বিয়ে বাড়িতে ধর আলুর দম, তাও বলবে কাশ্মীরি আলুর দম, তাই তো? মানে এমন ভাবে বলবে তুই ভাবে বিশাল কিছু খাবার হয়তো, দেখিয়ে দেখা গেল নর্মালি আলুর দম হয়তো, ঠিক আছে? দেখো তাহলে এটা আমরা দেখতে পেলাম কি না, পিভি ইকুয়াল টু কে এনআরটি, মানে হেডিং করো আর এর মাত্রা, ঠিক আছে? দেখো আর সমান আমরা লিখতে পারি তো, আর সমান আমরা পিভি বাই এনটি লিখতে পারি না, পারি না? পারি, হচ্ছে। এবার দেখো আমরা আসি, প্রথমে আসি হচ্ছে চাপ। চাপ কাকে বলে? চাপ সমান কি লিখতে পারি বলো বলো? বল বাই ক্ষেত্রবল। তাহলে এটাকে লিখতে পারি ভেঙে এফ বাই এ, ক্ষেত্রবল কি দ্বারা লেখা হয়? এ দ্বারা। লিখতে পারি না, পারি না? ইন্টু ডি বাই এন ইন্টু টি, বলা যায় না, যায় না, তাই তো? আচ্ছা এবার বলো বলের অ্যাকচুয়ালি মাত্রা কি? ml -2 m l e -2 হয়েছে। এ এর অ্যাকচুয়ালি মাত্রা কি? l স্কয়ার, l স্কয়ার। বি এর মাত্রা কি? l কিউব। বাই n ইন্টু টি, কারণ এনের অ্যাকচুয়ালি মাত্রা কি বলবে? এনের মাত্রা বলতে পারো মোল। ইন্টু টি এর মাত্রা কি বলবো? টি এটা সময় নাই, টিটা কি? উষ্ণতা। উষ্ণতার অ্যাকচুয়ালি কি বলবো? টেম্পারেচারের মাত্রা। টেম্পারেচারের মাত্রা তুমি বলতে পারো এখানে ডিগ্রি সেন্টিগ্রেড বলতে পারো। কি বললাম বোঝা গেছে? তাহলে এই টিটা কি? এই টিটা হচ্ছে টাইম, আর এইখানে এই টিটা কি? উষ্ণতা, টেম্পারেচার। তাহলে এটা কি হবে বলো? কাটাকাটি করো, কত হলো? উপরে দেখো n টু দি পাওয়ার 4, নিচে কি আছে? l স্কয়ার। তাহলে কি হবে? m l স্কয়ার e টু দি পাওয়ার -2 মোল ইনভার্স, আর হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। এটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি কি? এটা হচ্ছে তোমার আর এর মাত্রা। এটা ডিগ্রি সেন্টিগ্রেড দিতে পারো, বা এটাকে কেলভিনও করতে পারো। কেলভিন দিয়ে করো, বেটার হবে। কেলভিন দিয়ে করো, কেলভিন, এটা কেলভিনে করে দাও। কেলভিন ইনভার্স। আর এর মাত্রা
হয়েছে? ভিডিও হচ্ছে হচ্ছে ওটা স্পেস কম আছে বলে উপরে একটা চলে যাচ্ছে। ভিডিও হচ্ছে স্পেস খুব কম মোবাইলে, কত ভিডিও হবে। মেমোরি আছে, বাকি আরো অনেক কিছু আছে তো। হয়েছে হয়েছে? তাহলে এবার লেখো আর এর একক, আর এর একক বা ইউনিট, ইংলিশে বললে হবে ইউনিট, একক। বুঝবো? আর এর একক বা ইউনিট। দেখো একক বা ইউনিট আর এর আমরা পড়বো কিরম ভাবে পড়বো, দেখো খুব ইজি জিনিস। দেখো আর, ঠিক আছে, এই আর সমান আমরা একটু আগে পেলাম পিভি বাই এনটি, তাই তো? চাপের একক কি সিজিএস এককে? বলো বলো। ডাইন 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 পার সেমি স্কোয়ার বা ডাইন সেন্টিমিটার ইনভার্স বলতে পারি, পারি তো? ডাইন সেন্টিমিটার ইনভার্স। আর বি এর একক কি? সেমি টু দি পাওয়ার কি কিউব বাই এন এর একক কি মোল, আর টি এর একক কি কেলভিন, তাই তো? তাহলে এটা কি হলো বলো? ডাইন সেন্টিমিটার, এখানে সেন্টিমিটার কেটে যাচ্ছে, দেখো তাহলে কি হলো? সেন্টিমিটার মোল ইনভার্স কেলভিন ইনভার্স। হয়েছে? আর এটাকে দেখো আর একটা ভাবের একক করে লেখা যায়। এটাকে যদি সিজিএস একক, এসআই একক কি বলবো? বলো বলো। নিউটন, নিউটন মিটার স্কোয়ারটাকে আমি বলতে পারি না পাস্কেল? নিউটন মিটার, নিউটন মিটার টু দি পাওয়ার -2 কে বলতে পারি তো পাস্কেল? একবারে করলাম পাস্কেল, ঠিক আছে? সেন্টিমিটার, সরি সেন্টিমিটার না, সরি মিটার টু কিউব মোল টু দি পাওয়ার -1 কেলভিন টু দি পাওয়ার কি আছে? -1। বলতে পারি না পারি না? পারি। আবার দেখো এটাকে অন্যভাবেও কিন্তু ঘুরিয়ে লেখা যায়। কীভাবে লিখছি দেখো, পি কি আমরা লিখতে পারি তো এফ বাই ক্ষেত্রফলটাকে লিখলাম, ক্ষেত্রফলটাকে লিখলাম এল স্কোয়ার, ক্ষেত্রফলকে লিখতে পারি তো এল স্কোয়ার, লিখতে পারি না? পারি। ইন্টু ভি, ভিটাকে লিখতে পারি তো এল কিউব, লেখা যায় না যায় না বলো? লেখা যায় তো? বাই এন ইন্টু টি, যেমন আজ রেখে দিলাম। এই দেখো এল স্কোয়ার, আর এখানে এল দেখো, কাটবে তো না কাটবে না? কি রইল? এফ ইন্টু এল বাই এন ইন্টু টি। এলটা অ্যাকচুয়ালি কি সরণ, তাই এফটা কি বল, বল ইন্টু সরণ করলে কি হয়? কার্য। এটাই বলতে পারি অ্যাকচুয়ালি ডাব্লিউ বাই এন ইন্টু টি। বলা যায় না যায় না? কি রে বলা যায় তো? এফ ইন্টু এল বাই এন ইন্টু টি। এফ ইন্টু এল কি আবার বলা হয়? কৃতকার্য বলা হয়। কৃতকার্য সিজিএস একক কি? বলো কোথায় বলো তো? কোনখানে? এখানে তো, এটাতে, এটাতে দেখো এখানে বল, বলের জায়গায় কি বসেছি? ডাইন। আর ক্ষেত্রফলটা কি করেছি? ক্ষেত্রফল একক সেন্টিমিটার, বাইটাকে উপরে করেছি কি করেছি? -2 করে দিয়েছি। এরকম করেছি দেখো, ডাইন বাই সেন্টিমিটার সমান লিখতে পারি ডাইন সেন্টিমিটার টু দি পাওয়ার -2। বুঝে কেমন যায়নি?
বুঝে গেছে? আচ্ছা ওর মধ্যে দেখো, বলো কৃতকার্যের এসআই সরি সিজিএস একক কি? বল বল বল, কিন্তু বলছি আওয়াজ আসছে তো, বল জোর করে বল, ঠিক বলছিস তো। আর আর ডাইন হচ্ছে কি আর একক, বলের একক, বলের কি একক? সিজিএস একক। কৃতকার্যের সিজিএস একক কি? আর, ঠিক আছে? এসআই একক কি? জুল। তাহলে এখানে লিখতে পারি তো কৃতকার্যের অ্যাকচুয়ালি সিজিএস একক কি? আর মোল ইনভার্স কেলভিন ইনভার্স। এটা কোন একক? সিজিএস। এসআই একক কি হবে? জুল, মোল ইনভার্স কেলভিন ইনভার্স। কোনটা? এটা অ্যাকচুয়ালি কি করলাম, এটা কি ভেঙে আমরা কৃতকার্য তো নিয়ে গেলাম, আনতে পারি না পারি না? দেখো কীভাবে আনলাম, দেখো আর কে ভেঙে কৃতকার্য কীভাবে নিয়ে এলাম। কৃতকার্য অ্যাকচুয়ালি কি এখানে পি সমান কি লিখতে পারি? বল বাই ক্ষেত্রবল, বল বাই ক্ষেত্রবল। ক্ষেত্রবলকে আমরা কি করলাম? এল স্কোয়ার দিলাম, ঠিক আছে? এখানে আয়তন আছে, আয়তনকে আমরা কি লিখতে পারি? এল কিউব লিখতে পারি তো, এল কিউব। আর তলায় এন টি যেমন আছে তেমন। এল এল কী হবে? ক্যান্সেল হবে। কী হলো এখানে পড়ে রইলো এফ ইন্টু এল বাই কি আছে? এন ইন্টু টি। আর এফ ইন্টু এল সমান কি বলতে পারি? বল ইন্টু সরণ সমান কি? কার্য। লিখতে পারি না এফ ইন্টু এল সমানই ডাব্লু। এটা এলাম কোথা থেকে? এখান থেকে এলাম, দেখো তাহলে বলতে পারি তো এফ ইন্টু এল সমানই হচ্ছে ডাব্লু, মানে ডাব্লু বাই এন ইন্টু টি। ডাব্লুর অ্যাকচুয়ালি সিজিএস একক কি? কৃতকার্যের আর, তাহলে আর ইন্টু মোল ইনভার্স ইন্টু কি আছে? কেলভিন ইনভার্স। আর ডাব্লুর অ্যাকচুয়ালি ইয়ে কি? এসআই একক কি? জুল, মোল ইনভার্স কেলভিন ইনভার্স লিখতে পারি। দেখো আর এর তাহলে দেখতে পাচ্ছ অনেক কিছু একক আছে, দেখো আছে না নেই? তোমাকে বলে দেবে কোনটা, ঠিক আছে? বলে দেবে তোমাকে যে কৃতকার্যের একক দিয়ে লেখো, বা যদি বলতে পারো তোমাকে ইয়ের একক দিয়ে লেখো, পি আর ভি এর একক দিয়ে লেখো, বলে দেবে এসআই লেখো না সিজিএস লেখো, বলে দেবে তোমাকে। কোশ্চেনের ভাষা দেখলে বুঝতে পারবে। বললাম বোঝা গেছে? তাহলে এতগুলো আমরা আর এর অ্যাকচুয়ালি কি দেখতে পেলাম? একক দেখতে পেলাম, ঠিক আছে? এরপরে এসো, এরপরে লেখো, লেখো লেখো আর এর মান নির্ণয়। লেখো আর এর বিভিন্ন এককে মান নির্ণয়। আর এর বিভিন্ন এককে মান নির্ণয় হয়েছে। প্রথমে উপরে লেখো লিটার অ্যাটমসফিয়ার এককে, লিটার অ্যাটমসফিয়ার, LIT হাইফেন ATM অ্যাটমসফিয়ার এককে হয়েছে। দেখো কিভাবে আমরা এককে বার করবো, দেখো বুঝবো এটা। দেখো আমরা বলতে পারি খুবই সিম্পল জিনিস, দেখো আমরা তো বলতে পারি একটু আগে করলাম পিভি ইকুয়াল টু হচ্ছে এনআরটি, তাহলে আর সমান পিভি বাই এনটি হয়েছে। দেখো পরিবেশের অ্যাকচুয়ালি চাপ কত? পরিবেশের চাপ কত? বা বলতে পারি 1 অ্যাটমসফিয়ার 76 সেন্টিমিটার। দেখো আমি লিখেছিলাম, দেখো 76 সেন্টিমিটার mmHg, এটা মানি দেখো বলেছিলাম 1 অ্যাটমসফিয়ার। দেখো মনে আছে কিনা নেই, দেখো একদম প্রথমের দিকে করেছিলাম, দেখো করেছিলাম তো 76 সেন্টিমিটার mmHg মানি আমি কি লিখতে পারি? 1 অ্যাটমসফিয়ার। আমরা কোন এককে বার করছি? দেখো অ্যাটমসফিয়ার, লিটার অ্যাটমসফিয়ার এককে, মানে এখানে কি, এখানে পি এর মানটা কি এককে বসাবো? অ্যাটমসফিয়ার এককে বসাবো। বললাম বোঝা গেল না? যায় না? আবার দেখো ভালো করে, দেখো এখানে অ্যাকচুয়ালি কোন এককে আর এর মান বার করছি? লিটার অ্যাটমসফিয়ার। তাহলে এখানে পি এর মান আমি কোন একক বসাবো? অ্যাটমসফিয়ার। আর ভি এর মান কিসে বসাবো?
লিটারে। কি বললাম, বোঝা গেল না যায়নি? না বোঝা গেলে বলো। এখানে আমি আর এর ভ্যালু কোন এককে বসাচ্ছি? লিটার অ্যাটমসফিয়ার। লিটার অ্যাটমসফিয়ার এলো কোথা থেকে? ভি এর একক কি? লিটার। চাপের একক কি? চাপের একক কি? অ্যাটমসফিয়ার। চাপের একক অ্যাটমসফিয়ার হয়তো নাকি হয় না? দেখ একদম প্রথম দিন করেছিলাম, দেখ খাতা করে দেখ, চাপের দেখ অনেকগুলো একক করেছিলাম। দেখ বার আছে, লিটার অ্যাটমসফিয়ার আছে, সরি অ্যাটমসফিয়ার আছে, বা তারপরে ধর তোমার পাস্কেলে আছে, দেখো করেছে, দেখো টর আছে, দেখো আছে তো সব। হ্যাঁ হ্যাঁ করছি, ওর না বলছে না কিছুতেই, হ্যাঁ স্যার করার নেই। ও আচ্ছা, তোরা করছিস কয়? হ্যাঁ কেন করছিস না? হ্যাঁ সত্য কথা বলছে, ঠিকই আছে, সত্য কথা বলা ভালো। মিথ্যে হ্যাঁ বিশাল স্যার করছি বাড়িতে, হ্যাঁ বলে কোনো লাভ আছে? হ্যাঁ বুঝলাম না। হ্যাঁ এবার আমি এমনি বুঝে যাবো তোরা করছিস না করছিস না, ঠিক আছে? কবে পড়াশোনা শুরু করবি? এখন ঠিক আছে, এখন সবে তো মাধ্যমিকের রেজাল্ট বেরোলো, এটা ভাবছি নাকি? না মাধ্যমিক দেওয়ার 6 মাস, রেজাল্ট বেরোনো 6 মাস হয়নি, ঠিক আছে? তা ভাবছি এই সবে তো মাধ্যমিক পরীক্ষা হলো, এখন থাক একটু রেস্ট নি। হ্যাঁ কি বলছিস? মানে এরকম হয়ে গেছে, সেই তোরা বাড়িতে থেকে দেখে সেই পোলট্রি মুরগিগুলো যেমন সে যেখানে রাখে সেখানেই থাকে, হাঁটা চলা খুব একটা বেশি করতে পারে না, ঠিক আছে? তোরাও সেই মানে কি বলবো হাফ পোলট্রি হয়ে গেছে আর কি। হোস্টেল তো এবছর হবেও না, অক্টোবরের 1 তারিখ থেকে যদি করেছিল আলাদা ব্যাপার, কিন্তু অরিজিনালি বলেছে সরকার বলেছে নভেম্বরের আগে হবে না, পুজোর আগে হবে না, করলে আলাদা ব্যাপার। সেটা কালির চোখে করলে আলাদা ব্যাপার, কালির চোখের নিয়ম আলাদা সবার থেকে, ঠিক আছে? কালির চোখে আলাদা ব্যাপার, কিন্তু নর্মালি রুলস অনুযায়ী নভেম্বরের আগে কোনো হোস্টেল খুলবে না, ঠিক আছে? মালদা থেকেও খুলিনি দেখবি কোনো জায়গায়, খুলবে না, ঠিক আছে? যখন করোনা হয়েছিল বাপ রে একটা গাড়িও দেখতে পাই না, ওটা পোকাও চলে না, আর কানে চোখে দোকান খুলে বসে আছে, এই জায়গা নর্মালি আলাদা ব্যাপার, ঠিক আছে? তো ঘরে পড়াশোনা করো, না হলে দেখতে হবে এই করতে করতে 11 শেষ, ঠিক আছে? হ্যাঁ 11-এ মোটামুটি হাফ সময় পার করে ফেলেছো, ঠিক আছে? আর চ্যাপ্টার যদি বলা দেবে এখনো মধ্যে 1 থেকে 2টো চ্যাপ্টার হয়েছে নর্মালি, ঠিক আছে? তাহলে মোটামুটি 11 তোমাদের হাফ শেষ হয়ে গেছে নর্মালি, তার সত্ত্বেও চ্যাপ্টার শেষ হচ্ছে 1 থেকে 2টো কি ম্যাক্সিমাম 3টে হয়েছে হয়তো, ঠিক আছে? তো আর কিন্তু তোমাকে 11 না পড়ে 12-এ যাওয়া মানে তুমি প্রথম সিঁড়ি কভার না করে দ্বিতীয় সিঁড়ি উঠতে যাও, তাহলে কী হবে? হোঁচট খাবে। এটা বলতে পারো সেরকম সেম জিনিস। হ্যাঁ তাদের অবশ্যই ভবিষ্যৎ তো সেটা বলা খুব মুশকিল ব্যাপার। আমার তো ব্যাপারটা হচ্ছে যে মানে স্কুল খুলুক আর না খুলুক পরীক্ষা দেবে অ্যাপ্রক্সিমেট টাইমই হবে, ঠিক আছে? হ্যাঁ স্যার আমাদের ধরে 11 থেকে টিউট পড়ে যে পরীক্ষাটা আমরা হাই স্কুল দিতে যাব, আমাদের যেটা চ্যাপ্টার হয়নি ওটা চ্যাপ্টার থেকে যদি এক্সাম নেই তাই আবার সিলেবাসটাও তো এক্সাম তো হবেই, সিলেবাসটা লিখে চলে আসবো। সিলেবাসে যদি থাকে তবে বলি এই মাঝখানে একটা কমেডি উঠেছিল না, মাঝখানে ফেসবুকে দেখছিলাম এই ক্যালেন্ডার যেমন হয়েছে ক্যালেন্ডার, ঠিক আছে? জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ আছে আর নেই মাঝখানে, ঠিক আছে? ফাঁকা তো সেরকম আর কি তোরাও লিখে দিবি করোনার জন্য এই বছর আর পরীক্ষা আমরা কিছু লিখতে পারবো না, পরের বছর ভাবা যাবে, সেরকম লিখে দিয়ে আসবে। হ্যাঁ হ্যাঁ সেই না বললি কি না। এবার তোর হচ্ছে
পড়াশোনা কর বেশি বেশি, ঠিক আছে? চেষ্টা করলো বাড়িতে পড়াশোনা হয় না, করছে স্যার। টিভি নিয়ে তো ব্যস্ত থাকছিস কেন? স্যার অভ্যাস হয়ে গেছে স্যার অনেক পোল্ট্রি মুরগি অভ্যাস হয়ে গেছে। দেখো এবার ধর তোরা কোনো কারণে কালকে ধর হয়ে গেল, মিশন খুলে গেছে, হ্যাঁ ধর ইমাজিন কর কালকে মিশন খুলে গেছে, ঠিক আছে? হোস্টেলে আছিস, ঠিক আছে? না না, ভাব ইমাজিন কর আর কি, ইমাজিন কর কালকে হোস্টেল খুলে গেছে, তোদেরকে আসতে হবে। এবারে মোবাইল টিভি ছেড়ে কি করে এখানে আসবি? এখন তো মোবাইল সঙ্গে করে নিয়ে এসেছিস মনে হয়। মোবাইল আর টিভির জন্যই কাজ করছে। মানে সেই যেমন এরকম হয় আর কি, যখন প্রথমবার বাড়ি থেকে যখন এখানে আসি বাড়ির জন্য মন খারাপ করে, অন্য বাবা মার জন্য হয়তো মন খারাপ করা হয়তো, এখন উল্টো হবে, মোবাইল টিভির জন্য মন খারাপ করবে, ঠিক আছে? তো তোদের সেই মানে এখন অ্যাডিকশান হয়ে গেছে তোদের আর কি। হ্যাঁ বলবি আর কি, যেখানে বলবি যে একটা করে মোবাইল আর টিভি গিফট করতে হবে, পড়াশোনা করতে না বাড়ি চলে যা। হ্যাঁ সেই সেটাই ভাবছি তোদেরকে, তোরা এর পরে যখন আসবি, যখন মানে ইয়েতে হোস্টেলে, যখন অরিজিনালি হোস্টেলে আসবি, হোস্টেলের রুলসে যখন আসবি, তখন কীরকম মানে অবস্থা হবে আর কি। স্যার অভ্যাস হয়ে যাবে। অভ্যাস তো হবে, আমিও জানি অভ্যাস হবে, কিন্তু প্রথম এক সপ্তাহটা কী করে সেটা দেখার আর কি। আর প্রথম সপ্তাহ কষ্ট হবে, হ্যাঁ থেকে অভ্যাস হবে স্যার। হোস্টেল থেকে, আমিও বলছি হোস্টেল থেকে অভ্যাস আছে, কিন্তু এখন এই 6 মাসে যে মোবাইলের প্রতি অ্যাডিকশান হয়ে গেছিস, ঠিক আছে? সেই অ্যাডিকশান কী করে কাটানো সেটাই বলছি। দেখো আসা যাক, তাহলে আমরা এখানে দেখো কী করবো না, বিভিন্ন এককে বিভিন্ন এককের আমি ভ্যালু বার করবো, ঠিক আছে? আর প্রথমে আমরা কী এককে ভ্যালু বার করবো? লিটার অ্যাটমসফিয়ারে। এখানে পি এর ভ্যালু দেখো, পি এর ভ্যালু অ্যাকচুয়ালি এটা অ্যাটমসফিয়ার, অ্যাকচুয়ালি পি এর ভ্যালু প্রমাণ চাপ কত হয়? বায়ুমণ্ডলের প্রমাণ চাপ কত? 76 সেন্টিমিটার, মানি তো বলতে পারি 1 অ্যাটমসফিয়ার, বলতে পারি না? পারি না? তাহলে পি এর ভ্যালু এখানে 1 বসাও, ঠিক আছে? আর 1 অ্যাটমসফিয়ারের প্রমাণ বায়ুমণ্ডলের চাপের আয়তন কত হয়? 1 মোলের আয়তন কত হয়? 22.4। তাহলে ভি এখানে হচ্ছে কত? 22.4 লিটার, এটা হচ্ছে অ্যাটমসফিয়ার, ঠিক আছে? এন এর ভ্যালু, এন সমান আমরা কত ধরবো? 1 মোল। আর টি সমান আমরা ধরবো হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, আর 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা মানে কত হবে? 273 কেলভিন। কারণ অঙ্ক করতে গেলে সবসময় বলেছি কেমিস্ট্রি অঙ্ক করতে গেলে কিসে করবো? কেলভিনে। তাহলে এই ভ্যালুগুলো এখানে বসাও, দেখো আর এর মান কত আসে? আর ইকুয়াল টু পি এর মান কত? 1, ভি এর মান কত? বাই এন এর মান কত? 1 ইন্টু টি এর মান 273। দেখো ক্যালকুলেটার থাকলে করে দেখো কত আসছে, দেখো 0.0821 আসবে। সাইন্টিফিক ক্যালকুলেটর কিনেছিস? কিনতে হবে। মেকআপের পয়সা খরচা না স্যার মেকআপ করি না স্যার, মেকআপ করি না সাধারণ। হ্যাঁ স্যার দাদু মুখে তো কিনতে হবে, বলো। বাইরে কম খাবি, তাহলে উঠে গেল। কত আসছে? ইউজ করতে পারি আপনি বলবেন। দেখো আসবে 0.0821। ওটা এসছে? হ্যাঁ এটা এসেছে। তাহলে এর একক কি হবে? এর একক যদি বসাবো, কি বসাবো? কোন এককে বসালাম? এটা লিটার অ্যাটমসফিয়ার। এককটা লিখে নাও, লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স, আর হচ্ছে তোমার কেলভিন ইনভার্স।
বুঝছে? বাকিগুলো আর ক্যালকুলেশন করাচ্ছি না, শুধু লিখে দিচ্ছি, ঠিক আছে? আর ক্যালকুলেশন পরীক্ষায় আসবে না, শুধু একটা দেখালাম, দেখো লেটার ওসপিয়ার এই ভ্যালুটা আসে, এরকমভাবে করতে হয় দেখিয়ে দিলাম, ঠিক আছে? আর বাকিগুলো লেখো, লেখো সিজিএস এককে, সিজিএস এককে কী হবে? 8.314, 8.314 10 টু দি পাওয়ার কত হয়? 8.314 in 10 to the power বল মাইনাস 10 to the power কত হয়? 10 to the power 7। তোকে এরকম নাম্বার দেবে, 135 একটা কমিয়ে দেবে, ঠিক আছে? 135 একটা কমিয়ে দেবে, কি আছে? হয়েছে? হ্যাঁ হ্যাঁ 8.3 10 to the power 7, ঠিক আছে? লেবার লেখো, লেখো এসআই না 8.314 হয়েছে? 10 to the power কিছু নেই এখানে, 8.314 হয়েছে? আর লেখো ये লেখো ক্যালোরি এককে, লেখো লেখো ক্যালোরি এককে, ক্যালোরি একক লেখো 1.987, 1.987 অ্যাপ্রক্স লিখে রাখতে পারো 2। দেখো 1.987টাকে কি লিখতে পারি? 1.987 এটাকে লিখতে পারি না অ্যাপ্রক্স 2, প্রায় 2 বলতে পারি না, পারি না? 1.97টাকে 2 বলতে পারি তো না, পারি না রে? বাড়ি ওটাকে একটু করবো 1.97 না ধরে 2 ধরে ক্যালকুলেশন করবো, সুবিধা হবে, হয়েছে? তাহলে এটা হচ্ছে অ্যাকচুয়ালি আর এর এতগুলো ভ্যালু, যে ভ্যালু যখন অ্যাকচুয়ালি কাজে লাগবে তোমাকে সেই অনুযায়ী আর এর ভ্যালু বসাতে হবে। কি বললাম বোঝা গেছে? এবার হেডিং করো, লেখো আংশিক চাপ, আংশিক চাপ হয়েছে? আংশিক চাপ লেখো, আংশিক চাপ লেখো, হয়েছে? লিখেছো? দেখো আংশিক চাপ কাকে বলে আসি প্রথমে, ধরো ভালো করে বুঝবে, ধরো একটা পাত্র আছে, ঠিক আছে? এই পাত্রের মধ্যে দেখা গেল দুটো গ্যাস আছে, একটা এ গ্যাস আর একটা দেখা গেল বি গ্যাস আছে, দুটো গ্যাস, একটা কি গ্যাস আছে? এ, আর একটা কি আছে? বি গ্যাস। এ গ্যাসের জন্য এ গ্যাসের কণাগুলোকে পাত্রের দেওয়ালে ধাক্কা লাগবে তো লাগবে না? লাগবে। আর এটা হচ্ছে এ কণা, আর বি গ্যাসের কণাগুলো কি হবে? পাত্রের দেওয়ালে গিয়ে ধাক্কা লাগবে। কি বললাম বোঝা গেল না? যায়নি? বোঝা গেছে? তাহলে দেখো এ কণাও গিয়ে পাত্রের দেওয়ালে ধাক্কা মারবে, বি কণাও গিয়ে পাত্রের দেওয়ালে কি লাগবে? ধাক্কা মারবে। যখন কি হবে? পাত্রের মধ্যে দেখা গেল মোট চাপ হচ্ছে পি, এই মোট চাপটা কার আর কার চাপের উপর নির্ভর করবে? এর চাপ আর বি এর চাপ। এর জন্য চাপ ধরে নিলাম আমি কত? বি এ পরিমাণ, আর বি এর জন্য চাপ কত হয়েছে? পিবি পরিমাণ। তাহলে এই বলতে পারি মোট চাপের জন্য কে কে দায়ী? এ আর এ দায়ী, তাই তো নাকি? এইটাকে বলা হয়, অর্থাৎ মোট চাপের সাপেক্ষে এই দুটোকে বলা হয় আংশিক চাপ। অর্থাৎ এই চাপের কিছুটা অংশ এ দায়ী, কিছুটা অংশ কি দায়ী? বি দায়ী। এই জন্য এই দুটো চাপকে কি বলা হয়? মোট চাপের আংশিক চাপ। কি বললাম বোঝা গেল না? যায়নি? বোঝা গেছে? যেমন ধরো তোমার হচ্ছে যদি বলা হয় মাধ্যমিকের এক্সাম বোঝে বলা হয়, তাহলে মাধ্যমিকে কী হয়েছে? এক্সামে দেখা গেলো তো 600 পেয়েছো। এই 600 নাম্বারটা কি আছে? তোমার ইংলিশের নাম্বার, বেঙ্গলির নাম্বার, হিস্ট্রির নাম্বার, সমস্ত নাম্বার যোগ করে পেয়েছো, তাই তো? তাহলে মোট নাম্বারের কিছু নাম্বার তুমি কী পেয়ে আছে? ইংলিশ, কিছু নাম্বার বেঙ্গলি, কিছু নাম্বার হিস্ট্রি, কিছু নাম্বার জিওগ্রাফি, এরকম আছে।
এই হিস্ট্রি নাম্বার, জিওগ্রাফির নাম্বার, তোমার কি বলে ইংলিশের নাম্বার, এইগুলোকে বলা হয় মোট নাম্বারের কি আংশিক নাম্বার। কারণ এই নাম্বারগুলো যোগ করলে তবেই তুমি কি পাবে, তবেই তুমি মোট নাম্বার পাবে। কি বললাম, বোঝা গেছে? তাহলে আমরা বলতে পারি এখানে পি ইকুয়াল টু, তাহলে কি হবে, পি এ প্লাস পিবি, এটা হচ্ছে রিলেশন। তাহলে আংশিক চাপ কি বোঝা গেছে না যায়নি বলো? বোঝা গেছে তো? এখানে মোট চাপ কত, পি। এই মোট চাপের কিছু অংশ কে দেয়, এ, কিছু অংশ কে দেয়, বি। এ আর বি কে বলা হয় কি না আংশিক চাপ বলা হয়। কি বললাম, বোঝা গেছে না যায়নি? বোঝা গেছে? এবার লেখো, বুঝছে? দেখো এবার এখানে ধরো একটা অঙ্ক দিয়েছে, ধরো এরকম, বুঝছি এখানে সেই দেখো এরকম টাইপের অঙ্ক আগে পড়িয়েছি, এখানে একটুখানি অঙ্কটা চেঞ্জ করেছি। এরকম ধরো দুটো জার আছে, এখানটা মাঝখানে সেরকম একটা ইয়ে টাইপের আছে, প্যাচ আছে, এর মধ্যে একটা গ্যাস রেখেছি, গ্যাসটা রেখেছি কার্বন ডাইঅক্সাইড গ্যাস রেখেছি। ধরো এর পরিমাণ দিয়েছে তোমাকে হয়তো 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড আছে এর মধ্যে। কত গ্রাম? 22 গ্রাম এর মধ্যে কার্বন ডাইঅক্সাইড আছে। এর আয়তন বলে দিয়েছে তোমার, দেখা গেল বলে দিয়েছে হয়তো 5 লিটার, ঠিক আছে? এর আয়তন বলে দিয়েছে কত, 2 লিটার বলে দিয়েছে। এর আয়তন কত লিটার? 5 লিটার। এর আয়তন কত লিটার? 2 লিটার। এবার কি করছে, প্যাচটাকে খুলে দিয়েছে। যদি প্যাচটাকে খুলে দেয় তাহলে কি হবে, এদিককার গ্যাস এদিকে চলে যাবে, তাই তো? আগে শুধুমাত্র গ্যাসটা কোন দিকে ছিল, এদিকে। তখন অ্যাকচুয়ালি যখন শুধুমাত্র গ্যাসটা এদিকে ছিল তখন এর চাপ ছিল দেখা গেল হয়তো তোমার 1 অ্যাটমসফিয়ার চাপ ছিল, বা চাপ কিছু বলিয়ে দিইনি হয়তো, বা চাপ বলে দিয়েছে কত 1 কিছু বলে দেয়নি, দরকার কিছু বলে দিইনি, ঠিক আছে? চাপ কিছু বলিয়ে দিইনি হয়তো। বলছে যদি প্যাচটা খোলা হয়, খোলার পর এদের চাপ কত হবে, যদি পাত্রের টেম্পারেচার হয় 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। বললাম বোঝা গেল না যায়নি? না বোঝা গেলে বলো। হ্যাঁ, চাপ কিছু বলিয়ে দিইনি। ধরো এখানে কি কি বলেছে দেখো, বলে দিচ্ছি কি কি। এখানে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত বলেছে, 22 গ্রাম। এই পাত্রের আয়তন কত, 5 লিটার। এবার কি করলাম, এটাকে খুলে দিলাম। এই পাত্রের আয়তন কত, 2 লিটার। তাহলে গ্যাস থেকে এদিক থেকে এদিকে আসবে, যখন আসবে আয়তন কি হচ্ছে, বাড়ছে না কমছে? বাড়ছে। বেড়ে গেলে তখন অ্যাকচুয়ালি চাপ কত হবে, যদি পুরো পাত্রটার টেম্পারেচার কত ডিগ্রি থাকে, 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় করা হয়। বলো, বল বল, হ্যাঁ বল রে। অঙ্ক বোঝা গেছে না যায়নি বল আগে? তাহলে অঙ্কই বুঝতে পারিনি, তাহলে তো হবে না। অঙ্ক বুঝতে পেরেছি না পারছি নি বল আগে? অঙ্ক বোঝা যায়নি, অঙ্কের ভাষা বুঝতে পেরেছিস তো না পারছি নি? পেরেছিস। এবার বল কীভাবে করবি বল। আমরা বলতে পারি তো পিভি ইকুয়াল টু এনআরটি, এটা আমরা জানি। পি আমাদের বার করতে হবে। ই কত, যখন গ্যাসটা এখান থেকে এখানে চলে গেছে, এখন পি এর কত হবে, এর আয়তন প্লাস এর আয়তন কত হবে, 7। এন, এন মানে হচ্ছে মোল। মোল বার করার জন্য ফর্মুলা কি, ওজন বাই কি, ওজন বাই মোল বার করার ফর্মুলা হচ্ছে এন ইকুয়াল টু ডাব্লিউ বাই এম। ওজন বাই কি, আণবিক ভর। আর এখানে অ্যাকচুয়ালি ওজন কত দিয়েছে, 22 বাই 44। কার্বন ডাইঅক্সাইডে কত,
12 প্লাস 32 করলে কত হবে? 44। ঠিক আছে, আর এর ভ্যালু যেহেতু এটা আমি বার করছি লিটারে দিয়েছি আর এর ভ্যালু, আর এর ভ্যালু লিটারে কত? লিটার স্কোয়ার আর এর ভ্যালু কত রে? একটু আগে করালাম। লিটার স্কোয়ার আর এর ভ্যালু কত? 0.0821। ঠিক আছে, আর এখানে টেম্পারেচার কত? 30 মানে 273 যোগ করতে হবে কত? 303 কেলভিন। সব কটা দেখো দেওয়া আছে, বসে দাও, কি ভ্যালু বার করে নাও। বোঝা গেছে না যায়নি বলো? সব কটা দেওয়া আছে দেখো, বি বাদ দিয়ে দেখো সব কি আছে দেওয়া আছে না? নেই রে, আছে। এই করতে করতে কদিনের মধ্যে দেখবে 11 কেটে যাবে, চুলে দেখবে, আর কদিন পরে দেখবে চুলে উঠে গেছো। আর যা জানলো কিন্তু তোমাকে তুলে দেবে। ঠিক আছে, এবার 12 কে যা পারবে করো এবার। হ্যাঁ, কেন এসছি? উচ্চ মাধ্যমিকের দিদিদের কথা ভাব, তাহলে কি অবস্থা ওদের? কদিন পরই পরীক্ষা। হ্যাঁ, 11 ওরা ভালো করে পড়েছে, এটা ঠিকই। কী করে টানবে যদি তোর ধর সবটা অনলাইনে ক্লাস হয়? অনলাইনে তো বেশিরভাগটা তো অনলাইনে ক্লাস হয়েছে। ঠিক আছে, ওদের মানে যদি বলা হয় সিলেবাস প্রায় শেষের দিকে ওদের, মানে নর্মালি সিলেবাস যদি বলা হয় 1 থেকে 2 চ্যাপ্টার বাকি আছে, সব সিলেবাস শেষ হয়ে গেছে। ঠিক আছে, নর্মালি নিয়ম অনুযায়ী অনলাইন ধরে বা অফলাইন ধরে যদি বলা হয় তাহলে সিলেবাস প্রায় শেষের দিকে, মানে হয়তো আর 1 থেকে 2 চ্যাপ্টার বাকি আছে, বাকি সব শেষ হয়ে গেছে। ঠিক আছে, করলেই হলো। কত আমি বুঝতে করছি দেখ না, যা আসছে তাই। 1 আচ্ছা, আর লাগবে না, আর লাগবে না, এত অ্যাটমসফিয়ার আর লাগবে না। 1.776 অ্যাটমসফিয়ার। আর এর ভ্যালুটা কি এককে বসিয়েছি? লিটার অ্যাটমসফিয়ারে বসিয়েছি, তাহলে পি এর একক কোন এককে হবে? কোন এককে হবে অ্যাটমসফিয়ারে? কি বললাম, বোঝা গেছে না যায়নি? আর এর ভ্যালু কোন এককে বসিয়েছি? লিটার অ্যাটমসফিয়ারে বসিয়েছি। পি এর ভ্যালু কোন এককে বেরোবে? অ্যাটমসফিয়ারে কি বেরোবে? কি বললাম, বোঝা গেছে? একক যেন ভুল না হয়। পুরো অঙ্ক করে এসেছো, একক যদি ভুল হয় কেটে 0 দেবে। তুমি যদি এখানে অ্যাটমসফিয়ারে যদি পাস্কেল লেখো 0। হয়েছে? এবার দেখো এখানে সেম একটা অঙ্ক দিয়ে করো তোমরা, সেম অঙ্ক দিচ্ছি একটা। ঠিক আছে, এখানে ধর দিয়েছো CH4, এটা ধর 10 লিটার আছে, আর এর পরিমাণ বলে দিচ্ছি তাহলে হয়তো 32 গ্রাম, আর এটা দেখা দিয়ে দিচ্ছে 50 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। এটা 2 লিটারই আছে, এটা চাপ কত হবে? সেম অঙ্ক দিয়েছি,
কোনো আলাদা আছে? নেই। পারছিস এটা করতে? পেছনের দিকে ক্যালকুলেটর নেই যে স্যার ক্যালকুলেটর অনেক বড় নিয়ে নাও ক্যালকুলেটর ক্যালকুলেটর আনিস নি কেন? বাড়িতে ঘরে ভালো করে শোকেতে সাজিয়ে রেখেছিস। দেখা লোক বাড়ির বাইরে থেকে কেউ এলে বলবি হয়তো দেখ আমি সায়েন্স নিয়ে পড়ে দেখো ওটা আমার ক্যালকুলেটর। হ্যাঁ, তাহলে বাইরে থেকে কেউ হয়তো বাড়িতে কোনো রিলেটিভ এসেছে, দেখা দেখাবে দেখো এটাকে ক্যালকুলেটর বলে। কারো তোমার তো দুটো ক্যালকুলেটর, আর বাকি পেছনের দিকে কোনো ক্যালকুলেটর নেই? আছে পর ক্যালকুলেটর ছাড়া কোনো ভ্যালু হবে না। আসছে না এসে আসেনি? দুটো নেই, দশমিকের পর দুটো নিবি। 4.41 4.41 সবার এসেছে? আগে বল তোরা বল। হ্যাঁ বল। এনের মান বার করতে পারছি না। এনের মান কতবার করেছিস? হ্যাঁ 2। CH4 এর মিথেনের অ্যাকচুয়ালি কত? 16। কার্বনের কত? 12 প্লাস 4 মানে 16। তাহলে 32 বাই কি হবে? 16। 32 বাই 16। দেখো আরেকজন একটা ভালো দেখো বা ঠিক হলো কিনা। কি রে এত হাসিস কেন রে? আমাদেরও শোনা, আমরাও একটু হাসি। হ্যাঁ তাই নাকি? তোদের কেট নেই তো, ক্যালকুলেটারই কেরি। হ্যাঁ আর নিতে দেবে তো। তো কেন বলছি ক্যালকুলেটার করতে? এইচএসে দেবে বলি তো বলছি করতে দেবে। বলে ক্যালকুলেটার এইচএসে ব্যবহার করতে দেয়, বলে কেন দেবে না? কে বললো? কে বলেছে তোকে? হ্যাঁ কি শুনেছিস? কে বলেছে? এইচএস দিয়েছে তো? আর্টসে পড়ে না সায়েন্সে পড়ে? হ্যাঁ সমস্ত জায়গায় এটা ওয়েস্ট বেঙ্গলে যত পরীক্ষা হয় এইচএসের সব জায়গায় ক্যালকুলেটার অ্যালাউ আছে। এই দেখবে সামান্য তোমার পাশে ঘর দিদিরা আছে, দেখবে জিজ্ঞেস করবো, দিদির সাথে কথা বলে জিজ্ঞেস করে দেবে ছুটির সময় যে এক্সামে কি ক্যালকুলেটার ব্যবহার করতে দেয়, কোশ্চেন করে দেখবে কি বলে, দেখবে হ্যাঁ বলে না বলে দেখবে। ঠিক আছে ঠিক আছে। কে বলছে? কে বলেছে? হ্যাঁ
কে বলেছে তোকে এইচএসে দেবে না? কে বলেছে বল? হ্যাঁ বলি, ক্যালকুলেটার নিয়ে একটু বলি কথা। শোন শোন, দেখ এইচএসে চুপ কর, এইচএসে ক্যালকুলেটার নিয়ে ঢুকতে দেয়, ঠিক আছে? হ্যাঁ এইটা বললো আমি তো মানছি, ঠিক আছে, কিন্তু নিটের বা কোনো যে কোনো কম্পারেটিভ পরীক্ষা, শুধু নিট বলে না, যে কোনো কম্পারেটিভ পরীক্ষায় তোমায় ক্যালকুলেটার নিয়ে ঢুকতে দেবে না। বড় বড় ক্যালকুলেশনও করা দেয় না, এইচএসে না, নিটে এমন ক্যালকুলেশন দেবে যাতে মুখে মুখে করতে পারো। দেয় না, সবেতেই বসতে পারবি, বাংলাতে নিয়ে গিয়েও বসতে পারবি। আমি কোথায় বললাম বাংলাতে নিয়ে গিয়েও বসতে পারিস, ঠিক আছে? আমি কথাই বললাম যে তুই বলি ও বলছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে সবেতেই কি দেবে, আমি বললাম বাংলাতে হলে তুই নিয়ে যাস সঙ্গে ক্যালকুলেটার, বাংলাতে নিয়েও ঢুকতে দেবে। আসবে কেন? লাগবে কাজে, ভাবে লাগছে হয়তো, ঠিক আছে? ম্যাথে বলি, শোন বলি, ম্যাথে ক্যালকুলেটার ম্যাথ করতে গেলে, মানে অরিজিনালি যে ম্যাথ অঙ্ক ওই ম্যাথ করতে গেলে ওখানে ক্যালকুলেটার ব্যবহার লাগে না। দেখবে তোমরা ম্যাথ করছো, কোথাও ক্যালকুলেটার ব্যবহার করছো না, ঠিক আছে? ক্যালকুলেটার ব্যবহারের জন্য দুটো সাবজেক্ট আছে, একটা হচ্ছে ফিজিক্স, একটা কেমিস্ট্রি। ফিজিক্স আর কেমিস্ট্রি ছাড়া ক্যালকুলেটার কোথাও কাজে লাগে না, ঠিক আছে? তোমার ম্যাথেও লাগবে না ক্যালকুলেটার, ম্যাথে অঙ্ক করছো ক্যালকুলেটার লাগছে কি? ম্যাথ তো করছো, ক্যালকুলেটার লাগছে? কোনো ক্যালকুলেটার লাগে না। ফিজিক্সেও দেখবে ক্যালকুলেটার লাগে, ফিজিক্সে অঙ্ক করতে গেলে ক্যালকুলেটার লাগবে, আর ম্যাথেরও অঙ্ক করতে গেলে ক্যালকুলেটার লাগবে। ম্যাথে বলছি, সরি কেমিস্ট্রিতে। আর বাকি বায়োলজিতে ধরো কোনো ম্যাথ নেই, ঠিক আছে, মুখস্থ কোনো ম্যাথ নেই, আর হচ্ছে ইয়েতেও কোনো ম্যাথ নেই তোমার। ম্যাথে তোমার ম্যাথ থাকলেও সেই ম্যাথ কী হবে, ক্যালকুলেটার লাগে না, ঠিক আছে? আর ব্রেনে ক্যালকুলেশন চলবে ওখানে। আর তোমার হচ্ছে বাংলা ইংরাজি কথা বাদ দাও, ওখানে নিশ্চয়ই ম্যাথ থাকবে না, ঠিক আছে? তো শুধুমাত্র ক্যালকুলেটার ব্যবহার করার জন্য হচ্ছে ফিজিক্স আর কেমিস্ট্রি, আর অন্য কোনো সাবজেক্ট লাগে না, ঠিক আছে? আর ক্যালকুলেটার ব্যবহার করা প্রথমে শিখবে, সাইন্টিফিক ক্যালকুলেটার কীভাবে ব্যবহার করতে হয় শিখেছো? কিনে নিবি, ঠিক আছে? বেশি দাম না ক্যালকুলেটারের দাম, তাহলে মাত্র 400,000 টাকা। ক্যালকুলেটার একটা কিনে নিবি। ক্যালকুলেটার সাইন্টিফিক ক্যালকুলেটার ছাড়া সায়েন্সে পড়তে পারবে না, ঠিক আছে? 11-12 ম্যাথ করতে গেলে তোমাকে অতি অবশ্যই ক্যালকুলেটার দরকার। উইদাউট ক্যালকুলেটারে তোমার করতে পারবে না। কত ক্যালকুলেশন মুখে করবে, মুখে করতে করতে ক্যালকুলেশন করতে করতে ঘন্টা পড়ে গেছে, তখনও দেখবে ক্যালকুলেশন চলছে, দেখবে তোমার, ঠিক আছে? হ্যাঁ বাইরে তখনও ক্যালকুলেশন চলছে, দেখবে তোমার শেষ হবে না। বিশেষ করে ফিজিক্সে তো ক্যালকুলেশন আরও বড় বড় থাকে, কেমিস্ট্রি ক্যালকুলেশন তবুও ছোটো থাকে, ঠিক আছে? হ্যাঁ ওটা ইউজার বুক, ওটা পড়ে নেবে, তাহলে পেয়ে যাবে, ঠিক আছে? তো দেখো তাহলে আংশিক চাপ কি বোঝা গেছে না যায়নি? বোঝা গেছে। এবার দেখো একটুখানি আসি, দেখো একটুখানি বুঝবো এটা। ধরো এই চুপ কর রে, এত বকে না। যখন গল্প করবো অবশ্যই গল্প করবি, যখন পড়াও করবো পড় না। দেখো ধরো একটা পাত্র আছে, এই পাত্রের মধ্যে যে গ্যাসটা আছে সেই গ্যাসের চাপ হচ্ছে পি পরিমাণ চাপ আছে, ঠিক আছে? কত চাপ? মোট চাপ কত আছে? পি। আর এর মধ্যে দেখা গেল দুটো গ্যাস আছে, একটা এ গ্যাস একটা বি গ্যাস। এ গ্যাসের মোল আছে দেখা গেল এন পরিমাণ, আর বি গ্যাসের মোল আছে দেখা গেল এটা এন এ করে দিলাম, এটা এন বি করে দিলাম। এন এ পরিমাণ হচ্ছে এ গ্যাসের মোল, আর হচ্ছে এন বি পরিমাণ কি আছে? বি গ্যাসের মোল। আর এ গ্যাসের চাপ হচ্ছে পি এ, আর বি গ্যাসের চাপ কত? পিবি। তাহলে একটা রিলেশন আছে, রিলেশন হচ্ছে পিএ সমান হচ্ছে কি NA বাই
NA প্লাস NB ইন্টু মোট চাপ P, বা বলতে পারো একই রকম ভাবে PV সমান হচ্ছে NA NB বা এ কথা বলি না NA প্লাস NB ইন্টু P। এটা অর্থাৎ কি না NA বাই NA প্লাস NB এটাকে বলা হয় মূল ভগ্নাংশ বলে। পড়েছিস কি মূল ভগ্নাংশ? মূল ভগ্নাংশ বলে, এটা XA বলে, এটা বলা হয় XB। এটা হেডিং করো মূল ভগ্নাংশ বলে লেখো প্রথমে, নাহলে বুঝতে পারবে না। এটা ফার্স্ট চ্যাপ্টারে ছিল এগুলো, মূল ভগ্নাংশ। দেখো মূল ভগ্নাংশ বলতে কি বোঝায়, দেখো এখানে এটা পরে লিখবি, এখানে টুকু না কেন। এখন মূল ভগ্নাংশ কি বলতে কি বোঝায়, ধরো একটা পাত্রের মধ্যে একাধিক পদার্থ আছে, ধরো একাধিক পদার্থ, যদি একটা পাত্রের মধ্যে যদি একাধিক পদার্থ থাকে তখনই আমরা মূল ভগ্নাংশ বার করি। কি বললাম, বোঝা গেছে? একটা পাত্রের মধ্যে যদি কি থাকে, ধরো একটা পাত্রের মধ্যে কি আছে, ওয়াটার আছে, আর ধরো চিনি আছে, ধরো সুগার, ওয়াটার আর কি আছে, সুগার আছে। ধরো যদি একের বেশি পদার্থ থাকে তখনই আমরা কি বার করতে পারবো, মূল ভগ্নাংশ বার করতে পারবো। কি বললাম, বোঝা গেছে? তাহলে শুধুমাত্র যদি জল থাকে তাহলে মূল ভগ্নাংশ বার করতে পারবো, বার করে কোনো লাভ নেই। কি বললাম, বোঝা গেছে? কখনোই মূল ভগ্নাংশ বার করবো একের বেশি পদার্থ থাকলে। যখন মারা শরবত করে যখন, তখন কি থাকে, জল থাকে, চিনি থাকে, নুন থাকে, লবণ থাকে, লেবু থাকে, তাই তো? তো এগুলোকে সবার মিশ্রণকে আমরা কি বলি, দ্রবণ। এই দ্রবণেরই অ্যাকচুয়ালি কি করা হয়, মূল ভগ্নাংশ বার করা যায়। প্রত্যেকের মূল ভগ্নাংশ বার করতে পারবে, জলের মূল ভগ্নাংশ বার করতে পারবে, চিনির মূল ভগ্নাংশ বার করতে পারবে, নুনের মূল ভগ্নাংশ বার করতে, যেগুলো মেশাচ্ছে সবারই মূল ভগ্নাংশ করতে পারবে, বার করতে পারবে। কি করে মূল ভগ্নাংশ বার করে না, ধরলাম জল মিশিয়েছি আমি N1 মোল, আর সুগার মিশিয়েছি ধরো N2 মোল। N1 মোল কি আছে, সুগার, আচ্ছা N1 মোল হচ্ছে ওয়াটার, N2 মোল হচ্ছে কি, সুগার। তাহলে মূল ভগ্নাংশ বার করতে গেলে কি করব, যার মূল ভগ্নাংশ বার করছি, কার বার করছি, ধর জলের, এক্স ওয়াটার লিখলাম, মূল ভগ্নাংশকে এক্স দ্বারা লেখা হয়, ক্যাপিটাল এক্স দ্বারা, ঠিক আছে? এক্স ওয়াটার, এটার সমান অ্যাকচুয়ালি বলা হয় কি, এটা সমান বলা হবে, দেখো যার মূল ভগ্নাংশ বার করেছি তার মোলটা উপরে, কার বার করছি, ওয়াটারের মোল কত, N1 বাই, এখানে পাত্রের মধ্যে কটা পদার্থ আছে, দুটো পদার্থের অ্যাকচুয়ালি মোট মোল, তাহলে মোট মোল কত, N1 প্লাস N2, এটাই হচ্ছে মোল ভগ্নাংশ। যার মোল ভগ্নাংশ বার করছি তার মোলটা উপরে বাই কি হবে, বাই মোট মোল। কি বললাম, বোঝা গেছে? তাহলে মোল ভগ্নাংশ মানে লিখে রাখো, যার মূল ভগ্নাংশ বার করছি তার মোল বাই মোট মোল, যার মূল ভগ্নাংশ বার করছি তার মোল বাই পাত্রে উপস্থিত পদার্থের মোট মোল, পাত্রে উপস্থিত পদার্থের মোট মোল। তাহলে বলো এখানে, বলো পাত্রে উপস্থিত পদার্থগুলির মোট মোল, পাত্রে উপস্থিত পদার্থগুলির মোট মোল, না শুনতে পেলে জিজ্ঞেস করবে। হয়েছে, পাত্রে উপস্থিত মোট পাত্রে উপস্থিত পদার্থগুলির মোট মোল হয়েছে, হয়েছে না? ওই আসতে বলো, হয়েছে? দেখো এবার এখানে এই পাত্রের মধ্যে কটা পদার্থ আছে, তাহলে এর মোল কত ধরেছি, NA, বি এর মোল কত ধরেছি, তাহলে মূল ভগ্নাংশ কত হবে, যদি এর মূল ভগ্নাংশ হয় তাহলে কি হবে, NA বাই NA প্লাস, ওটাই বলেছি দেখো, NA বাই NA প্লাস NB হয়েছে। বি এর মূল ভগ্নাংশ কত বেরোবে, NB বাই NA প্লাস NB। কি বললাম, বোঝা গেল না যায়নি, বলো বোঝা গেছে? তাহলে আমরা বলতে পারি কারোর মূল ভগ্নাংশ সমান, কারো হচ্ছে মূল ভগ্নাংশ, কারো আংশিক চাপ সমান মূল ভগ্নাংশ ইন্টু কি, ইন্টু মোট চাপ। বিটা কি, কি চাপ, মোট চাপ। এই পাত্রের মধ্যে দেখো মোট চাপ, এইটা কি বলা হয়, কার মূল ভগ্নাংশ, এইটা কার মূল ভগ্নাংশ,
কার কে উপরে আছে এ, এর মোল ভগ্নাংশ। ঠিক আছে, তাহলে যার দেখো আংশিক চাপ তার মোল ভগ্নাংশ কিন্তু কি আছে, মোট চাপ। এটা হচ্ছে কি না রিলেশন, কি বললাম বোঝা কেন যায়নি? তাহলে পাত্রের মধ্যে এরকম হলো, এ আর বি এর মোল বলে দিচ্ছে, চাপ পাত্রের মধ্যে চাপ বলে দিচ্ছে মোট চাপ। তাহলে বলেছে এখানে পাত্রে এর মোল ভগ্নাংশ কত হবে, কি বললাম বোঝা কেন যায়নি? এটা প্রথমে ফর্মুলাটা লেখো, তারপরে আসছি। লেখো লেখো। হয়েছে? রে এবার দেখো, তাহলে আমরা কি পাচ্ছি এখানে, আমরা দেখো অঙ্ক করবো, কিভাবে করবো দেখো। ধর একটা অঙ্ক লেখো, লিখে নিছো তো, এটা ওটা লিখে নিছো তো, এবার লেখো একটা অঙ্ক লেখো। দেখো একটি পাত্রে লিখেছো, লেখো 2 গ্রাম, একটি পাত্রে 2 গ্রাম মিথেন এবং 3 গ্রাম অক্সিজেন নিলে পাত্রের মোট চাপ 5 অ্যাটমসফিয়ার হয়। 5 অ্যাটমসফিয়ার হয়। তাহলে লেখো, তাহলে অক্সিজেন এবং মিথেনের আংশিক চাপ নির্ণয় করো। অক্সিজেন এবং মিথেনের আংশিক চাপ নির্ণয় করো। অক্সিজেন এবং মিথেনের আংশিক চাপ নির্ণয় করো। প্রথমে আগে অক্সিজেন এবং মিথেনের মোল বার করো। অক্সিজেন এবং মিথেনের মোল বার করো। প্রথমে কি করে বার করব? অক্সিজেনের মোল কি করে বার করব? অক্সিজেনের পরিমাণ কত দিয়েছে? পরিমাণ কত দিয়েছে? 2/32 3/32। আর মিথেনের কত দিয়েছে? 2 দিয়েছে তো, 2/16 হয়েছে। তাহলে আমরা কি করব? আমরা লিখব PO2 সমান কত? 3/32 প্লাস 2/16 ইন্টু চাপ কত আছে বল? 5 হয়েছে। আর ঠিক একই রকম ভাবে PCH পুরো বার করে নেবে। কত হবে? 2/16 বাই 3/32 প্লাস 2/16 ইন্টু 5 বসিয়ে নেবে, যেটা হবে ওটাই অ্যান্সার। অঙ্ক চেনা যাবে এভাবে অঙ্ক। দেখো কত অ্যান্সার আসছে, দেখো দেখো কত অ্যান্সার আসছে।
হয়েছে না হয়নি? হয়েছে? যাক আসবে, কত ভ্যালু আসছে দেখো। ক্যালকুলেটারে ওই জন্য তো বলছি ক্যালকুলেটার দরকার। হাতে হয়ে গেল? বাহ, ভালো মেয়ে রে, সোনার টুকো মেয়ে। না এরকম অনেক সময় ক্যালকুলেটারে দেখা গেল হয়তো আমি ইউজ করছি, হয়তো দেখা গেলো একটা কোনো সময় আসবে 2+3, ওটাকেও ক্যালকুলেটারে করবে 2+3, এরকম পাবলিকও থাকে। এরকমও আবার করে। আর দেখবি না, দেখতে পারবি। কত আসছে? একটা 3/7 3/7 আর একটা কি আসছে? 4/7 3/7 একটা 4/7, যা আসছে তাই। পয়েন্ট আছে এই 15/7 না 5 কত পয়েন্টে কত আসছে বল? পয়েন্টে বের করব আবার পয়েন্ট বলে বল কত আসছে? একটা 15/7, আর একটা কত আসছে? কত? 20/7 20/7। হচ্ছে? দেখো এই দুটোকে যোগ করে দেখো 5 চলে আসবে। দেখো এই দুটোকে যোগ করে দেখো 5, তো এই দুটো যোগ মিলিত অ্যাকচুয়ালি 5 অ্যাটমসফিয়ার হয়েছে। দেখো যোগ করে দেখো, আংশিক চাপগুলোকে যোগ করলে কি হয়? মোট চাপের সঙ্গে সমান হবে না? হবে না। এই পাত্রের মধ্যে অ্যাকচুয়ালি কি ছিল? অক্সিজেন আর কে ছিল? মিথেন। অক্সিজেনের জন্য চাপ কত এলো? 15/7। আর মিথেনের জন্য চাপ কত এসেছে? 20/7। দেখো দুটোকে যোগ করো, তাহলে মোট চাপ কত হবে? 5। সবসময় মোট চাপ কি হবে? আংশিক চাপের সমষ্টির সঙ্গে কি হবে? সমান। যদি সমান আসে তাহলে জানবে তোমার অঙ্ক ঠিক হয়েছে, আর যদি অঙ্ক সমান না আসে তাহলে জানবে তোমার অঙ্ক ভুল হয়েছে। তাকে পর্যন্ত থাক আজকে।